সবের সাথে বিশ্ববরণ নাগিন আনলা কেন? না না, তুমি বিশ্ববরণ নাগিনটা এখানে আনলা কেন? সাকিবের একটা সবের ছবি, সাকিবের প্রথম সুপারহিট ছবি, 2 নম্বর ছবি বোধ হয়। আমার ছবিটা দিয়ে ওনার মানে সুপারহিটের যাত্রা শুরু হয়েছিল। এরপর আমি একটা ছবিতে নিয়েছিলাম বাপেটের যুদ্ধ, আর রাজ্জাক ভাই, আলমগীর ভাই আর সাকিব ছিল, পপি ছিল। ছবিটা ভালো গেছে। তারপরে আমার আর ওকে নেওয়া সম্ভব না, ব্যস্ত। বেশি ব্যস্ত হলে আমি যাই না তাদের কারো কাছে, কারণ ছবি বানাতে 1-1.5 বছর লেগে গেলে ইচ্ছা করে লাগাবে না। শিডিউল যার টাইট তার তো দেরি হবেই। একসাথে তো আরেকজনের শিডিউল ক্যান্সেল করে আমাকে দিতে পারবে না। তো বিশ্ববরণ নাগিনের সাথে আজকের ইনসাফের কথা বলছি, তাণ্ডবের, ওখানে এটা আসতেই পারে না। 20 কোটি 23 লক্ষ টাকার ছবি আমি শেষ করেছি, অপারেশন জ্যাকপট। সামান্য কিছু কাজ বাকি আছে। এখন যারা চলচ্চিত্র বানায় 20 কোটি 23 লক্ষ টাকা কেউ দিয়ে চলচ্চিত্র বানাবে না, অন্য কাউকে দিয়ে। আমাদের মতো লোক হলে বানাবে। আছে, আমার থেকে অনেক ভালো পরিচালক আছে। বিগ বাজেট দেওয়া ছবি হয় না। শোনো, আমার একটা ছবি আছে প্রেমগীত। আমার জীবনে সবচেয়ে বেশি হিট ছবি জজবুর স্টার, তারপর প্রেমগীত। 15 লক্ষ টাকা খরচ করে বানিয়েছিলাম ওই ছবির। ওই রূপালী বন্দর একটি সিনেমা হলের নাম ছিল নারায়ণগঞ্জ। ওই হলে 2 বছর চলছিল প্রেমগীত। ওই হলের টাকা দিয়ে আমি 6 তলা বিল্ডিং করেছি। বাজেট ছিল না, বাজেট তখন 1 কোটি টাকা দেওয়ার ছবি বানিয়েছিলাম আমি। ওটার আগে আল হেলাল। বাজেট দিয়ে ছবি হয় না, ছবি হয় গল্প দিয়ে, এবং যে বানাবে তাকে দিয়ে, যে ফটোগ্রাফি করবে তাকে দিয়ে, যে সম্পাদনা করব তাকে দিয়ে। ওখানে কিন্তু মানে কলারদের নাম কম আসে। কলাদের নাম আছে, ও খুব ভালো অভিনয় করেছে, খুব সুন্দর, এতটুকু শেষ। ওদের জায়গা একটা। আর চলচ্চিত্রের পেছনে যারা আছে তাদের জায়গা অনেকগুলো। ওগুলি না হলে ছবি হয় না ভালো। আর বাজেট দিয়ে ছবি হয় না, ওটা প্রশ্নটা কাউকে করো না। বর্তমানে যারা আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা এই জন্য বললাম, একটা ভালো শিল্পীর স্বীকৃতি কোথায়? আমার ছবিতে অমুক কাজ করেছে, ভালো না লাগে ফার্স্ট ক্লাস করেছে, ওটা কিন্তু স্বীকৃতি না। জাতীয় পুরস্কার পেয়েছে যারা, ওটা হলো স্বীকৃতি। আলমগীর সাহেব 9 বার পেয়েছে, রাজাক সাহেব 5 বার পেয়েছে, শাবানা 6 বার পেয়েছে। আজকে একজন 6 বার পায় না কেন? ছবি তো প্রতি বছরই 4টা-5টা করে রিলিজ মুক্তি পাচ্ছে। সাকিব বারবার পায় না কেন? আমি একটি ছবির জুরি উঠেছিলাম পুরস্কারের, জাতীয় পুরস্কারের। তখন সাকিব পেয়েছিল, পপি পেয়েছিল। এখন সাকিব 1 বার পেয়েছে না 2 বার পেয়েছে আমি জানি না। আগের তোমার প্রশ্নটা হলো গিয়ে, আগে যারা ছিল তারা চরিত্র না শুনে, গল্প না শুনে, সিকোয়েন্সের ডায়লগগুলো না শুনে শর্ট দিত না। এখন আর্টিস্ট বসে আছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গিয়ে আপনি ডায়লগটা নেন, আরে প্রম করে দিও, বলে দেব। এটা হবে? সাকিব ব্যস্ত। এখন সাকিবকে নিয়ে গেলে আমাকে এই মাসে, সামনের মাসে আমাকে 10 দিন 5 দিন দিল, আবার 6 মাস পরে গিয়ে আবার 5 দিন দিল। এইভাবে গেলে 1 বছর 1.5 বছর লেগে যাবে একটা ছবি করতে। আমি লেট করে ছবি বানাই না। সাকিব খানের যখন শিডিউল কম ছিল, ব্যস্ততা ছিল না, তখন আমি করেছি এবং খুব সুন্দর 2টি ছবি বানিয়েছিলাম। সাকিবও ছবি দেখে খুব হ্যাপি হয়েছিল। না, খুব থাকবে কেন? ওকে নিয়ে 2টা ছবি করেছি, ব্যবসা করেছে ছবি। একটা আমার নিজের প্রোডাকশন, আমি ব্যবসা করেছি বাপবেটির যুদ্ধ। রাজ্জাক ভাই, আলমগীর সাহেব ছিল সেখানে, সাকিব ছিল, কপি ছিল। আমার কেন ক্ষোভ থাকবে? আমি ওর উপরে খুশি। ওকে নিয়ে প্রযোজকরা ছবি বানিয়ে লাভবান হচ্ছে এবং অন্যান্য প্রযোজকরা তার কাছে দৌড়াচ্ছে। এটাই তো হওয়া উচিত। নায়ক নায়িকা ভালো না হলে মানুষ ছবি দেখবে না। আমি গল্প লেখার পরে যদি আমি মনে করি রাজকে দিয়ে এই ক্যারেক্টারটা মানাবে, আমি তার কাছে যাব। তার মধ্যে একজনের আবার মতামত লাগবে, যেটা নাকি পরিচালক থেকে বড়, প্রযোজক বড়, মানে চয়েসের প্রযোজক টাকা লগ্নি করবে 70 লক্ষ 80 লক্ষ 1 কোটি টাকা। আমি নিলেই তো প্রযোজক মানবে না। আমি কার পিছনে টাকা খরচ করবো, আমার স্যাটিসফাই হতে হবে। আমি যদি মনে করি এর পিছনে টাকা ব্যয় করলে আমি এই ছবিটি ভালো হবে, তখন প্রযোজক ছাড়া তো হয় না। আমি একজনকে চেষ্টা করলে নিতে পারবো না। 1944-এ তানহা নামে একটি ছবি ছিল। তারপর 1950-তে আসলো নয়াদর, তারপরে আসলো গঙ্গা যমুনা। ওই একই গল্প, একই ঘোরাঘুরি। বাপ ছেলে খুনি, ছেলে ডাকাত, বাপ পুলিশ, বা বাপ খারাপ, ছেলে পুলিশ। এইগুলি করতে করতে
এইগুলি করতে করতে মানুষ এই গল্পের উপর ত্যক্ত হয়ে গেছিল। ওই শক্তিতে দিলীপ কুমার পুলিশ, অমিতাভ বচ্চন ক্রিমিনাল, বাপ ছেলেকে গুলি করে ফেলেছে। এগুলি আর কত দেখবে? দেখে নাই। এই গল্পটা দিলীপ অমিতাভ দেখে নাই।